মহান আল্লাহ তাআলা ইমানদার বান্দাদের কথা সূরা আহজাবের মধ্যে বললেন, কেমন মুসলমান তোমাদের নাই তো কাণ্ড মোরা বেঈমান মুসলমান মোদের নাই তো কাণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম মোদের পরিণাম মোরা বুঝ মুসলমান মোদের নাই তো কাণ্ড জ্ঞান মোরা বেঈমান মুসলমান মোদের নাই তো কাণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম মোদের পরিণাম মোরা বুঝ মুসলমান মোদের নাই তো কাণ্ড জ্ঞান জলসা জুলুসে ওয়াজ মাহফিলে জলসা জুলুসে ওয়াজ মাহফিলে আমরা থাকি দূরে গানের বাজনা সিনেমা হলে আমরা চলে যাই মোরা বুঝ মুসলমান মোদের নাই তো কাণ্ড জ্ঞান আমরা বেঈমান মুসলমান আমাদের নাই তো কাণ্ড জ্ঞান। শ্রদ্ধেয় সভাপতি আজকে জলসার যোগ্য মহাসভার সভাপতি স্টেজে উপস্থিত বিখ্যাত উলামায়ে কেরাম আমার সম্মুখে বসে থাকা দারোগা ভাই বোনেরা আমি সেই মহান মনিবের প্রশংসা আদায় করি যিনি আমাদেরকে আপনাদেরকে আজকে এই সুন্দর আলোচিত একটি ইসলাম কোরআন হাদিসের মাহফিল মাদ্রাসা কেন্দ্র একটি জলসা করার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের প্রশংসা করে শেষ করা যাবে না, তাই আমরা সকলে একটি ছোট বাক্য দিয়ে মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। আমরা সকলে সবাই মনিপুর থেকে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা, ধর্মের শিক্ষক তাহাজ্জুদ মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি শান্তির ধারণা কোটি কোটি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই বন্ধু, আজকে আমরা একটি জলসা মাদ্রাসা কেন্দ্র জলসার মাহফিল আমরা বসতে পেরেছি, আল্লাহর মেহেরবানি। তাহলে আমি আমার বক্তব্য রাখার আগে শুধুমাত্র দুইখানা কথা বলে আমার বক্তব্য থেকে যাব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে কি বলতে দুঃখ লাগে, তারপরে বলছি দুনিয়া পৃথিবীর বুকে আমরা অনেকগুলো শাস্তি দেখতে পাই, আযাব, আল্লাহ আযাব দেখতে পাই, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেখে আল্লাহর গজব আযাবকে দেখে আমরা প্রভু আল্লাহকে চিনি, প্রভু আল্লাহর বিধানকে মানতে পারি না। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বুকে অনেক
বান্দা এমন হবে যারা ওয়াজ মাহফিল কোরআন হাদিসের কথা শুনবে না, নামাজ রোজা পড়বে না, মসজিদকে ভালোবাসবে না, মাদ্রাসাকে ভালোবাসবে না। কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন কোরআন হাদিসে কি তাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে একটি ছায়া ফেলে দেওয়া হয়, তারপরে তারা আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তার কাছ থেকে দূরে সরে থাকি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে कि আপনাদের জ্ঞান আজকে একটি জলসা মাদ্রাসা কি আছে জলসা আপনারা নিয়ে করেছেন, বড় দুঃখের বিষয় কি আপনারা বাড়ি থেকে আসতে পারছেন না, ঘর বাড়ি থেকে ভালোবাসা আছে আপনারা ওয়াজ মাহফিলে বসতে পারছেন না, আসেন না, দুঃখ লাগে ভাই বন্ধু। তাহলে বন্ধুরা আমার বেশি কষ্ট করে আজকে আমি আমার বক্তব্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, ঈমানদার হবে, আল্লাহ হবে, আল্লাহকে ভয় করেওয়ালা হবে, তাদের মধ্যে দুই প্রকারের কাজ দেখতে পাওয়া যায়। প্রথম নম্বর কি তারা আল্লাহকে ভয় করবে এবং তারা মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা করতে হবে। বন্ধুরা আমার আজকে আমি একমাত্র শুধু কিয়ামত সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে 3 সূরা থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। 3 শরীফের হাদিস 4260 হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ তাআলা এই আয়াত হাদিসকে এবং হাদিস পাঠকে সঙ্গে রেখে আমি সময় থেকে লক্ষ্য করে বক্তব্য করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে যে তোমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়া পৃথিবীর বুকে বেঁচে থাকবে আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে, ওয়াজ মাহফিলে বসবে, কোরআন হাদিসের কথা শুনবে, তার প্রমাণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন। সূরা আহজাব আয়াত নম্বর 71 মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহান আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের কথা সূরা আহজাবের মধ্যে বললেন। আয়াতের মধ্যে কোন মুনাফিকদেরকে বলা হয়নি, কুফার বলতে বলা হয়নি। একমাত্র মহান আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডাকিয়ে বললেন, হে ঈমানদার বান্দারে, যারা তোমরা পৃথিবীর বুকে চলাচল করো, যারা দুনিয়া পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করো, বসবাস করো, তোমরা কথা মনে রাখবে আল্লাহকে ভয় করতে গেলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তোমাদের গুনাহগুলো শেষ করে দেওয়া হবে, তোমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমাদেরকে কথা দিলাম, তোমাদের পূর্বের গুনাহগুলোকে শেষ করে দেওয়া হবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা আল্লাহকে বলেছেন আল্লাহকে কেমন করে ভয় করতে হবে, আল্লাহর বিধিবিধান কেমন করে মানতে হবে। মহান আল্লাহ তাআলা কোরআনে ওই আয়াতে আল্লাহকে বলেছেন যখন তোমরা দুনিয়া পৃথিবীর বুকে বসবাস করবে, পৃথিবীর বুকে চলাফেরা করবে, তোমরা রাসূলের বিধিবিধান মেনে চলবে, রাসূলের আয়াত মেনে চলবে, আবার তোমরা আল্লাহর কথাগুলো মেনে চলবে।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিউ স্বীকার করেছ, নবীকে নবী বলে স্বীকার করেছ, তোমরা কি করবে? যখন তোমরা আল্লাহকে ভয় করবে, তখন তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বিধান মেনে চলবে। যখন তোমরা আল্লাহর বিধান মেনে নেবে, জান্নাত পাবে না। মানুষ নয় যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না গলাতে সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকিয়া না গলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ বই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না গলাতে সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকিয়া না গলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ মারা যায়, পাড়াপড়শিতে কত মানুষ মারা যায়, কবরে রাখা পরে তারা ফিরে আসে না। মসজিদের পালকিয়া না গলাতে সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকিয়া না গলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ বয় দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না গলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। নারে তাকবীর। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সরাসরি বললেন, যখন তোমরা আল্লাহকে মেনে নিবে তারপর তোমরা রাসূলের ইতাআত করবে, রাসূলের বিধান মেনে চলবে। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ কি বললেন, আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ তাআলা কি বলেছেন? যখন তোমরা আমাকে ভালোবাসতে চাবে তখন তোমরা আমার হাবিব মুহাম্মদকে ভালোবাসবে। তার প্রমাণ আল্লাহ তাআলা সূরা আল ইমরান আয়াত নম্বর 100, আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী তুমি বলে দাও, জানিয়ে দাও, ইমানদারদেরকে বলে দাও, যখন তোমরা আমাকে ভালোবাসতে যাবে, আমার ভালোবাসা কেমন
আমি আল্লাহ আমাকে ভালোবাসবে। তাহলে বন্ধুরা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবী মুহাম্মদকে উদ্দেশ্য করে বললেন, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে তুমি পৃথিবীর মানুষদেরকে বলে দাও, পৃথিবীর যুবকদেরকে বলে দাও, পৃথিবীর বৈষ্ণবদেরকে তুমি জানিয়ে দাও, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, তাদেরকে কি বলবে? তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে ভালোবাসে, দুনিয়ার ভালোবাসা কাজে লাগবে না, দুনিয়ার মায়াতে কাজে লাগবে না, দুনিয়ার ভালোবাসা কাজে লাগবে না, কাজে লাগবে নিজেকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে গেলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আর সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, সকল গুনাহকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা নিজে বললেন। তাহলে পৃথিবীর মুসলমান আল্লাহকে ভালোবাসতে গেলে কি হবে? আল্লাহ তাআলা বললেন, দাখালাল জান্নাহ, জান্নাত ছাড়া জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপনি দেখবেন লোকে যে তোমার হাবিব বন্ধু হবে, দোস্ত হবে, ভালো মানুষ হবে, কিয়ামতের দিন আপনাকে ছেড়ে পালিয়ে সেজন্য তিনি বলছেন কবি, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। যাইলে তারে যাই না চিনা, যাইলে তারে যাই না চিনা, যাইলে তারে যাই না বলা।